আগরওয়াল হত্যাকাণ্ডের জেরায় একে অন্যকে দুষছেন সিয়া ও চেতন। কিভাবে ধরা পড়লেন খুনি সিয়া ও তার প্রেমিক চেতন? ক্যাফেতে বসে সর্বশেষ প্ল্যানিং। রাজা রঘুবংশীর মতোই থ্রিলিং ক্রাইম স্টোরির ট্র্যাজিক নায়ক কেতন আগরওয়াল। মেঘালয়ের সোহরায় স্বামী রাজা রঘুবংশীর সঙ্গে মধুচন্দ্রিমায় এসে রাজাকে খুন করেছিলেন রাজার সদ্য বিবাহিত স্ত্রী সোনম রঘুবংশী। আর এই ষড়যন্ত্রকে মূলত নিয়ন্ত্রণ করেছিলেন সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়া। হানিমুন মার্ডারের রোমহর্ষক ঘটনার 1 বছর পার হতে না হতেই এবার দেশ জুড়ে চর্চায় পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল মার্ডার কেস। আজ বার্তালিপির স্টোরি অফ দ্য ডে দেশ কাঁপানো এই অপরাধ নিয়েই সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। পুনের ব্যবসায়ীর পুত্র কেতন আগরওয়ালকে খুন করার কথা প্রথমে কার মাথায় এসেছিল? গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে থাকা কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তার প্রেমিক চেতন চৌধুরীর বয়ানে অসঙ্গতি পাচ্ছে পুলিশ। তারা একে অপরকে এই খুনের জন্য দোষারোপ করে চলেছেন। চেতন দাবি করছেন তিনি খুন করতে চাননি, বরং ভালোবাসার মানুষ সিয়ার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন। আবার সিয়া দাবি করছেন খুনের কথা তিনি ভাবেননি, সব প্ল্যান ছিল চেতন চৌধুরীরই। এদিকে পুলিশের দাবি পুনের কাছে লোনওয়ালার লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে গত 18 জুন সিয়া ও চেতন চৌধুরী একই সঙ্গে ধাক্কা দিয়েছিলেন সিয়ার হবু বর কেতনকে, ফলে খুনি দুজনই। গত 3 বছর ধরে চেতনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সিয়ার। তারপরেও কেতনের সঙ্গে বাগদান সারেন গত 19 ফেব্রুয়ারি। তাদের বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল। অভিযোগ এই পর্বে পরপর তিনবার কেতনকে খুন করার চেষ্টা করেন সিয়া ও তার প্রেমিক চেতন চৌধুরী। শেষবার সফল হন। তবে খুনের ঘটনা যে প্রকাশ্যে চলে আসবে, সারা দেশে যে তাদের কাণ্ড আলোচিত হবে, হয়তো ভাবতে পারেননি দুজনের কেউ। তাই গ্রেফতারির পরে তারা একে অপরকে দোষারোপ শুরু করেছে। ঠিক কিভাবে ধরা পড়ল ঘটনাটি? 18 জুন ঘটনার পর সিআই পুলিশ ডেকে কেতন আগরওয়ালের পাহাড় থেকে পা পিছলে পড়ে যাবার গল্প জানান। পুলিশ বা কেতনের বাড়ির লোক কেউ সন্দেহ করেননি, আর ঘটনা সত্যি বলেই ধরে নেন। 3 দিন পর মৃত কেতনের বোন সিয়াকে পাহাড়ে ঠিক কি ঘটেছিল তা জানতে চান। সিয়ার কথায় কিছু অসঙ্গতি পান কেতনের বোন। তিনি কথাগুলো আগরওয়াল পরিবারকে জানান। পরিবার সেটা জানায় পুলিশকে। পুলিশ নতুন করে শুরু করে তদন্ত। দেখা যায় ঘটনার দিন ওই পাহাড়ি দুর্গে হুডি পরে চশমা লাগিয়ে কেউ ঢুকছেন, যার চেহারা চেনা যাচ্ছে না। ওই থেকেই প্রথমে সন্দেহ হয় পুলিশের, এই গরমে কেউ হুডি পরে কেন ঢুকবে? এরপরই পুলিশ সিয়ার কল রেকর্ড বার করে। দেখা যায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিয়া ও চেতনের মধ্যে 238 ঘন্টায় 2004 বার ফোনে কথা হয়েছে। শুধু তাই নয়, গত 6 মাসে পরস্পরের সঙ্গে ফোনে, হোয়াটসঅ্যাপে এবং ফেস টাইমে নিয়মিত তাদের যোগাযোগ ছিল। ডিজিটাল তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হন কেতনকে পুরোপুরি পরিকল্পনা করে খুন করা হয়েছে। আর সেই খুনের পরিকল্পনা হয়েছে বেশ কিছুদিন ধরেই। পুলিশ সূত্রে খবর, 18 জুন কেতনকে লোনাওয়ালার লোহাগড় দুর্গে নিয়ে যান সিয়া। দুজনে যখন ট্র্যাক করছিলেন, তাদের অনুসরণ করছিলেন চেতন। ওই দিন সকাল 7টা থেকে বিকেল 5:40 পর্যন্ত চেতনের ফোনের ইন্টারনেট বন্ধ ছিল। শুধু তাই নয়, ঘটনার দিন ফোন নিজের দোকানে রেখে যান চেতন। পরিবর্তে তার দোকানের এক কর্মীর ফোন সঙ্গে করে নিয়ে যান। তার গতিবিধি যাতে ট্র্যাক করা না যায়, সে কারণে নিজের ফোন দোকানে রেখে গিয়েছিলেন সিয়ার প্রেমিক। পুলিশ এই প্রমাণ পেতেই দুজনকে জালে তুলে নেয়। এখন ধৃত দুজনকেই জেরা করছে পুলিশ। তদন্তকারীদের চেতন জানিয়েছেন সিয়ার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। খুনের পরিকল্পনা তার ছিল না, কিন্তু সিয়াই খুনের জন্য জোরাজুরি করছিলেন। আবার সিয়া তদন্তকারীদের জানিয়েছেন কেতনকে খুনের মূল পরিকল্পনা করেছেন চেতনই। গত 14 জুন খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চেতন কান্নাকাটি করেছিলেন বলেও জোর গলায় দাবি করেছেন সিয়া।
তদন্তকারীরা জানতে পেরেছেন গত 31 মে থেকে 4 জুনের মধ্যে পুনের একটি ক্যাফেতে দেখা করেছিলেন চেতন এবং সিয়া। পুলিশের কথায় সেখানে কি হয়েছিল তারা খতিয়ে দেখছেন। এটাও ষড়যন্ত্রের অংশ ছিল বলে মনে করছে পুলিশ। সব মিলিয়ে বলা যায় এক অদ্ভুত অপরাধ মানসিকতার বলি হয়েছেন পুনের 25 বছরের হাসিমুখ যুবক কেতন আগরওয়াল। ঠিক রাজা রঘুবংশীর মতোই যে তার পরিণতি হতে যাচ্ছে ঘুণাক্ষরেও ভাবেননি হয়তো। কিন্তু নিয়তির কঠিন পরিহাস, রাজা ও কেতন দুজনেই হয়ে উঠলেন গোটা দেশের বহু চর্চিত দুই ক্রাইম স্টোরির ট্র্যাজিক ভিকটিম। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।